গতকাল যদি তারা ঠিক সময়ে আসতো, if they had come at the right time yesterday. আমি যদি তোমার কথা শুনতাম, would that I had listened to you. হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড নিয়ে আলোচনা করব। এর আগে দুটি সেশনে আমরা প্রেজেন্ট এবং পাস্ট সাবজাংটিভ মুড নিয়ে আলোচনা করেছিলাম। পাস্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে যদিও আমরা পাস্ট সাবজাংটিভ মুড বলছি, তবুও সেটা বর্তমানে দাঁড়িয়ে এমন কল্পনা করছি, এমন অবাস্তব কল্পনা করছি যাতে বর্তমানে বা নিয়ার ফিউচারে এরকম হয়। যদি হতো, যদি এমন হতো, একটা আনরিয়াল ইমাজিনেশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা আনফুলফিলড ডিজায়ার যেটা কোনোদিন বাস্তবে পরিণত হবে না, কারণ সেটা অবাস্তব কল্পনা। কিন্তু পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড যখন আমরা বলবো তখন এটা ওগুলো থেকে একটু আলাদা। এটা অতীতে যদি এরকম হতো এরকম বোঝায়, অর্থাৎ ওগুলো ছিল প্রেজেন্টে বা ফিউচারে, নিয়ার ফিউচারে, আর পাস্ট পারফেক্টটা হবে অতীতে। বর্তমানে দাঁড়িয়ে আমি কল্পনা করছি অতীতে যদি এরকম হতো, ইস যদি আগে এরকম হতো, এরকম একটা সিচুয়েশন। এবং এটাও আনরিয়াল ইমাজিনারি বা আনফুলফিলড ডিজায়ার বোঝায়। কনসেপ্টটা একই, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কল্পনা করছি অতীতে যদি এরকম হতো তাহলে খুব ভালো হতো। এখানে যে দুটি সেন্টেন্স আছে, গতকাল যদি তারা ঠিক সময়ে আসতো, অর্থাৎ বর্তমানে আমি দাঁড়িয়ে ভাবছি গতকাল, অর্থাৎ যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, গতকাল যদি এইরকম হতো তাহলে হয়তো সিচুয়েশনটা ভালো হতো। কিন্তু সেটা আর ফেরানো সম্ভব নয়, অর্থাৎ সেই সময়টা চলে গেছে এমন বোঝাবে, যেটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়, এই সেন্সটা থাকবে। আমি যদি তোমার কথা শুনতাম, অর্থাৎ অতীতে যদি শুনতাম ভালো হতো, কিন্তু বর্তমানে আর কোনো চান্স নেই, সেই সময়টাকে আর ফিরিয়ে আনা যাবে না। এক্ষেত্রে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড আমরা ব্যবহার করব। অর্থাৎ এটাও আনরিয়েল ইমাজিনারি and unfulfilled desire বোঝায়। Unreal, imaginary and unfulfilled desires কবে না, পাস্টের, সব সময় পাস্টের কথা বলবে। এবং এই সেন্টেন্স গুলো দেখলে বোঝা যাচ্ছে যে এর পরেও একটা কিন্তু কিছু বলার আছে। যদি এরকম হতো হয়তো ফলাফলটা আরো ভালো হতো। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স করার সময় আমরা দেখেছি যে দুটি সিচুয়েশন থাকবে, একটা আগে হবে একটা পরে হবে, সেক্ষেত্রেও সেই একই স্ট্রাকচার ফলো করতে হবে। হয়তো আমরা পরের যে পার্টটা সেটা লিখবো না। আবার এমন সেন্টেন্সও আসতে পারে যে দুটি পার্টই আমাদের লিখতে হবে। প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে আলোচনা করার সময় দেখেছিলাম কিছু নির্দিষ্ট ওয়ার্ড বা কিছু নির্দিষ্ট ফ্রেজ কিংবা ক্লজ থাকে। এখানেও তাই, এখানে ইফ, উইশ, ও দ্যাট, উড দ্যাট, ইফ অনলি, অ্যাজ ইফ, অ্যাজ দো, উড, রাদার, উড, সুনার প্রভৃতি ফ্রেজ গুলো থাকবে। এবং এর সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, প্রথমে এইগুলো বসবে, এগুলোর মধ্যে যে কোনো একটি প্লাস সাবজেক্ট হবে, প্লাস এর সঙ্গে সাবজাংটিভ মুডের যে ভার্বটা সেটা থাকবে, সাবজাংটিভ ভার্ব। প্লাস কি হবে, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অবশ্যই পাস্ট। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে। অ্যাডভার্বিয়াল অফ টাইম অবশ্যই থাকলে পাস্টের কথা এখানে বলবে, পাস্ট ইন্ডিকেট করবে, তবে এমন নয় যে থাকতেই হবে। এবার এর সাথে দেখে নি স্টেট অফ বিং হলে কি হবে। স্টেট অফ বিং অর্থাৎ হওয়া অর্থে যদি বোঝায় তাহলে হবে হ্যাড বিন। হ্যাড বিন
state of possession, state of possession অধিকার বোঝালে কিছুতে সেক্ষেত্রে হবে had, had, had একটা had কি মেন ভার্ব হিসেবে বসবে এবং আগের যে had থাকবে সেটা হেল্পিং ভার্ব হিসেবে বসবে, যেটা আমরা have had, has had, had had নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম। স্টেট অফ অ্যাকশন, অ্যাকশন বোঝালে সেন্টেন্সটা সেক্ষেত্রে কি হবে had প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সের মতো হবে এই সেন্টেন্স স্ট্রাকচারটি। চলুন তাহলে কিছু সেন্টেন্স দেখে নিই যেগুলোর সাহায্যে আমরা আরো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড কি করে বানাতে হয় সেটা শিখে নেব। প্রথম সেন্টেন্সটা কি আছে, গতকাল যদি ছুটির দিন হতো, অর্থাৎ আমি বর্তমানে দাঁড়িয়ে ইমাজিন করছি গতকাল যদি ছুটির দিন হতো তাহলে ভালো হতো। তাহলে এখানে ও দ্যাট, উড দ্যাট বা ইফ যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ও দ্যাট, গতকাল যদি ছুটির দিন হতো তাহলে কারণে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে হবে। ইট হ্যাড বিন হওয়া অর্থে বোঝাচ্ছে, তাহলে স্টেট অফ বিং অর্থাৎ হ্যাড বিন বসবে। ও দ্যাট ইট হ্যাড বিন আ হলিডে, আ হলিডে কি কবে, ইয়েস্টারডে। ও দ্যাট ইট হ্যাড বিন আ হলিডে ইয়েস্টারডে, বা এটা এভাবেও লেখা যেত ইফ ইট হ্যাড বিন আ হলিডে ইয়েস্টারডে। আমি যদি আরো পরিশ্রম করতাম তাহলে আমার প্রমোশন হতো। এখানে দুটো সেন্টেন্স আছে, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। এটা কি বোঝাচ্ছে, আমি যদি আরো পরিশ্রম করতাম তাহলে স্টেট অফ অ্যাকশন বোঝাচ্ছে। ইফ বা আই উইশ যে কোনো একটা আমরা লিখতে পারি। আই উইশ, আই, তারপর কি স্টেট অফ অ্যাকশনের ক্ষেত্রে স্ট্রাকচার হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়ার্কড। আই হ্যাড ওয়ার্কড, আরো পরিশ্রম করতাম, হার্ডার, ক্ষমা। তাহলে আমি প্রমোশন পেতাম। এখানে একটা স্ট্রাকচার থাকবে, সেটা হলো উড হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। আই উড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম গেট, গটেন আ প্রমোশন। I wish I had worked harder, I would have gotten a promotion. পরের সেন্টেন্সটা কি আছে, গত বুধবার যদি তুমি ঠিক সময়ে আসতে তাহলে তার সাথে তোমার দেখা হতো। তাহলে গত বুধবার যদি তুমি ঠিক সময়ে আসতে পার্টটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে। এটাও স্টেট অফ অ্যাকশন বোঝাচ্ছে। ইফ দিয়ে শুরু করলাম, এটা ইফ সাবজেক্ট ইউ, তুমি আসতে, তোমার কথা বলা হয়েছে। ইফ ইউ হ্যাড কাম, কেম, কাম, তাহলে এখানে কাম হবে। কাম কি ঠিক সময়ে, অন টাইম। কবে, ঠিক সময়ে কবে আসার কথা বলা হয়েছে, গত বুধবার, লাস্ট ওয়েডনেসডে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে নয় ওয়েডনেসডে। তাহলে তার সাথে তোমার দেখা হতো, তাহলে তার সাথে তোমার দেখা হতো অর্থাৎ তুমি তার সাথে দেখা করতে পারতে। ইউ উড হ্যাভ, ইউ উড হ্যাভ, তারপর কি হবে, হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম মেট, হার অথবা হিম। If you had come on time last Wednesday, you would have met her or him. নেক্সট সেন্টেন্স কি আছে, গত বছর যদি আমার কাছে সার্টিফিকেটটা থাকতো তাহলে আমি তখনই চাকরিটা পেতাম। তাহলে আমার কাছে সার্টিফিকেটটা থাকতো, স্টেট অফ পজিশনের কথা বলা হয়েছে, অর্থাৎ হ্যাড হ্যাড দিয়ে করতে হবে। ইফ আই হ্যাড হ্যাড অথবা আই উইশ আই হ্যাড হ্যাড এটাও আমরা লিখতে পারতাম, বা উড দ্যাট দিয়েও শুরু করতে পারতাম। ইফ আই হ্যাড
had that certificate, the certificate লিখি, সার্টিফিকেটটা নির্দিষ্ট করে বলেছি, the certificate, if I had had the certificate, কবে, গত বছর, last year, if I had had the certificate last year, তাহলে আমি তখনই চাকরিটা পেতাম, I would have, third form, gotten the job. এখানে দেন লেখার কোনো প্রয়োজন নেই আবার, কারণ এখানে আমরা লাস্ট ইয়ার উল্লেখ করে দিয়েছি। If I had had the certificate last year, I would have gotten the job. বা এখানে that জায়গায় thatও বসাতে আমরা পারি। পরেরটা, ইস আমি যদি ওই চাকরির অফারটা নিতাম, তাহলে ইসের ক্ষেত্রে আমরা ও দ্যাট বা আই উইশ বা ইফ যে কোনো একটা লিখতে পারি। ও দ্যাট আমি নিতাম, এটা অ্যাকশনের কথা বলেছে, আই হ্যাড টেকেন, আই হ্যাড টেকেন কি, দ্যাট জব অফার। পরেরটা কি আছে, আমি যদি পুলিশ অফিসার হতাম তাহলে আমি অপরাধীদের ছাড়তাম না, হতাম স্টেট অফ বিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ হ্যাড বিন দিয়ে শুরু করতে হবে। ইফ আই হ্যাড বিন তাহলে আমি অপরাধীদের ছাড়তাম না, I would not have spared the criminals. এখানে নট নেগেটিভ যখন হবে তখন উড এবং হ্যাভ এর মাঝখানে হবে। If I had been a police officer, I would not have spared the criminals. পরের সেন্টেন্সটি কি আছে, আমি যদি অ্যাক্সিডেন্টটার সম্বন্ধে জানতাম তাহলে আমি বাড়িতেই থাকতাম, স্টেট অফ অ্যাকশন, ইফ আই হ্যাড নোন। সম্বন্ধে অ্যাবাউট শব্দটা এখানে আমাদের অ্যাড করতে হবে, অ্যাবাউট কি সম্বন্ধে, অ্যাক্সিডেন্টটা সম্বন্ধে, অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে কি করতাম, জানলে বাড়িতেই থাকতাম, I would have stayed, ইডি যোগ করতে হবে, home. If I had known about the accident, I would have stayed home. For a sentence, তারা যদি আগে পৌঁছাতো তাহলে ভালো হতো। তাহলে এটা ভালো হতো, আমাদের এটা আগে ট্রান্সলেট করতে হবে। এখানে সাবজেক্টটা কি হবে, ইট হবে, it would have been better, অর্থাৎ এটা ভালো হতো। কি করলে ভালো হতো, তারা যদি আগে পৌঁছাতো, if they had arrived earlier. It would have been better if they had arrived earlier. It would have been better if they had arrived earlier. আর আজকের এই সেন্টেন্সটা দিয়ে এই সেশনটা শেষ করা হলো। পরবর্তী সেশনে যদি ডিমান্ড থাকে তাহলে অবশ্যই সাবজাংটিভ মোডের উপর আরো উদাহরণ দেওয়া হবে, তার সাথে যে আলাদা মোডগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হবে। দেখা হচ্ছে পরের সেশনে। আর যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।